এতদিন তো দেখিয়েছি মাছ ভেজে ভুনা, তো আজকে করব কাঁচা মাছ দিয়ে ভুনা। তো মাছটা শুধু এখানে ভাজবো না, আর সব কিছুই একই রকম। তো এখানে সব কিছু বাটা মশলা নিয়ে নিয়েছি। এখানে ছিল মরিচ বাটা, জিরা বাটা, আর ছিল পেঁয়াজ বাটা। তো এখানে কিছুটা পেঁয়াজ কুচি করেও নিয়েছি, আর কয়েকটা নিয়েছি কাঁচা মরিচ ফালি। তো এগুলো প্রথমে কিছুটা হালকা করে ভেজে নিব। আর এদিকে ফ্রিজে অল্প ছিল জিরা বাটা আর ছিল মরিচ বাটা। তো এখানে হলুদ, মরিচের গুঁড়া, অল্প কিছু মরিচের গুঁড়া দিয়ে নিব, আর দিব লবণ, দিয়ে মশলাটা এখানে রেডি করে নিব। তো এই যে দেখো, এটার ভিতরে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এটার ভিতর অল্প কিছু পানি দিয়ে এই মশলাটা রেডি করে রাখবো। আর এদিকে পেঁয়াজটাও আমি ভেজে নিব। পেঁয়াজটা যে একটু ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে আমি গুলানো মশলাটা দিয়ে দিব। তো এই যে দেখো, আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসে এখন এর ভিতরে আমি এই গোলানো মশলাটা দিয়ে নেব। ভুনার সময় কিন্তু পেঁয়াজটা বেশি ভাজলে ভালো লাগে না, তো এটার ভিতরে অল্প পরিমাণ ভাজলেই বেশি স্বাদ লাগে। তো এই যে এটা দিয়ে এখন এটা তেল উঠা ভাব পর্যন্ত আমি এটা ভাজতেই থাকবো। এটা কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার মশলা কষালে কিন্তু স্বাদটা অনেক বেশি আসে। তো এদিকে টমেটোটাও দিয়ে দিব। টমেটো দিলে কিন্তু ভুনাটা অনেক স্বাদ বাড়ে। তো এদিকে টমেটোটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর আমি মাছটা দিয়ে নিব। তো এই যে দেখো, আমার এটা পানি দিয়ে কষানো হয়ে গেলে আমি এটার ভিতর এই মাছগুলো, ধুয়ে রাখা মাছগুলো দিয়ে নিব। দিয়ে নিয়ে এটা কিন্তু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যায়। এভাবে কাঁচা মাছ রান্না করলে কিন্তু, টাটকা মাছ করলে কিন্তু স্বাদই অন্যরকম আসে। তো এভাবে কে কে রান্না করে খাওনি, সবাই একবার হলেও ট্রাই করবা। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, সবাই একটা করে শেয়ার করে দিবা। তো এই যে দেখো, আমি আস্তে আস্তে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আস্তে আস্তে নেড়ে চেড়ে নিয়ে এটার ভিতরে ঝোলের পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে এটার ভিতরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখো, আমি ঝোলটা একটু বেশি রেখে দিয়েছি যাতে এটা খেতে ভালো লাগে। তো এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো তেলাপিয়া মাছ সেহেতু এভাবে রান্না করলেও অনেক মজা লাগে। তো কে কে এভাবে রান্না করে খাওনি, সবাই একবার হলো ট্রাই করবা। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।